চলমান মার্কিন হামলার মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে আঘাত এনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। একদিকে আকাশের বুকে যুদ্ধবিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ, অন্যদিকে মাটির নিচে ভূকম্পনের তীব্র ঝাঁকুনি। সব মিলিয়ে এক চরম আতঙ্ক ও মানবিক সংকটের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধের ভয়াবহতার মাঝে এই আকস্মিক দুর্যোগ স্থানীয় বাসিন্দাদের মনস্তাত্ত্বিক চাপ ও নিরাপত্তাহীনতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে খুজেস্তানের সালান্দো এলাকায় ৫ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। কাতারের গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলের কাঁচা ঘরবাড়ি অবস্থা যাচাই ও জরুরি সেবা দিতে ইতিমধ্যে ২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের ৮ম দিনে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। সম্প্রতি খুজেস্তান এবং বন্দর আব্বাসের মতো কৌশলগত অঞ্চলগুলো তীব্র বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে ভূকম্পনের তীব্র ঝাঁকুনি নাকি মার্কিন বোমাবর্ষণ তা প্রথমে সাধারণ মানুষের পক্ষে অনুধাবন করা কঠিন হয়ে পড়েছিল। যুদ্ধের ভয়াবহতার মাঝে এই ভূমিকম্প প্রকৃতির এক নির্মম পরিহাস হিসেবেই যেন সামনে এসেছে। একদিকে বোমাবর্ষণের ধ্বংসস্তূপ, অন্যদিকে প্রকৃতির এই আকস্মিক আঘাত, দুইয়ের মাঝে আটকা পড়েছে সাধারণ মানুষের জীবন। বর্তমান পরিস্থিতিতে সবার একটাই প্রার্থনা, ইরানের মানুষ যেন এই দ্বিমুখী সংকট কাটিয়ে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ জীবনে ফিরে আসতে পারে। ফারহানা হক, ATN বাংলা।